ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় তৃতীয় শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর পরিবেশ অর্থাৎ আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটিতে তোমাদের দেখে নিতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় আমাদের পরিবেশ, পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। প্রথমে তোমাদের স্কুল থেকে পাওয়া প্রশ্নপত্রটির বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় শিক্ষার্থীর নাম লিখবে, বিভাগের জায়গায় বিভাগ লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বারটা অবশ্যই তোমরা এখানে লিখবে। চলো, সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে। মোট প্রশ্ন সংখ্যা রয়েছে 4টি, তাই মোট নম্বর রয়েছে এখানে 2। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, আলু, গোলমরিচ, লঙ্কা এদেশ থেকে অন্য দেশে গেছে, সুতরাং গোলমরিচ এদেশ থেকে অন্য দেশে গেছে। খ, বুধবারে ব্রাহ্মী শাক, কুলেখাড়া, লাউ শাক খেলে, উত্তর হবে ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে। গ, মানুষের দেহের ইন্দ্রিয়ের সংখ্যা 7টি, 4টি, 5টি, উত্তর হবে পঞ্চেন্দ্রিয় আমরা পড়েছি তাই 5টি। ঘ, মাটির জিনিস তৈরি করেন যারা তাদেরকে কামার, কুমোর, ছুতোর বলে, তাহলে মাটির জিনিস তৈরি করে তাদেরকে আমরা বলি কুমোর। যারা কাঠের জিনিস তৈরি করে তাদের ছুতোর বলে, আর কামার কাদের বলে, যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কামার বলে। 2, বাম দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলাও। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি রয়েছে তাই মোট নম্বর রয়েছে এখানে 4। প্রথমে দেখো ফুলকপি, তাহলে ফুলকপিটা হচ্ছে কুঁড়ি না কাণ্ড না বীজ না পাতা? আচ্ছা, গম কি খাই আমরা? গমের বীজ খাই। পালং শাকের পাতা, পেঁয়াজ হচ্ছে কি কুঁড়ি, ফুলকপিটা হচ্ছে কাণ্ড। হলো। 3, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 4। ক, ছানা তৈরি হয় ড্যাশ থেকে, নিশ্চয়ই তোমরা জানো, দুধ থেকে। খ, শরীরের রং বদলায় গিরগিটি। গ, রক্তলোপতা হয় ড্যাশ কমে গেলে, লোহিত রক্তকণিকা কমে গেলে, অর্থাৎ লোহিত কণিকা কমে গেলে রক্তলোপতা হয়। ঘ, জীবের জলের মুখে ড্যাশ বলে, জীবের জলকে মুখে লালা বলে। চলো পরের পাতে প্রশ্নগুলো আমরা দেখি। 4, পার্থক্য লেখো চোখ আর জীব। তোমরা খুব জানো চোখ হচ্ছে আমাদের কত নম্বর ইন্দ্রিয় আর জীব কত নম্বর ইন্দ্রিয়, এটা তোমরা প্রথমে লিখবে। তারপর তোমরা লিখবে চোখের কাজ এবং জীবের কাজ। চোখ আমাদের দেখতে সাহায্য করে, জীব আমাদের কথা বলতে সাহায্য করে। চলো 5 বলা হয়েছে বেমানান শব্দটি চিহ্নিত করে গোল দাগ দাও। এখানে 4টি করলে প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। ক, ফুটবল খেলা, ঘুমানো, কবাডি খেলা, ব্যাডমিন্টন খেলা। দেখো, ফুটবল খেলা, কবাডি খেলা এবং ব্যাডমিন্টন খেলা এগুলো খেলার নাম, কিন্তু ঘুমানোটা খেলা নয়, তাহলে ঘুমানোটা হবে বেমানান। একইভাবে ঝিঙে, আম, জাম, আনারস। দেখো, আম, জাম, আনারস হচ্ছে ফলের নাম, কিন্তু ঝিঙেটা কি সবজির নাম। গ, শালিক, কাক, চড়াই, কাতলা। এটাও দেখে নাও, শালিক, কাক, চড়াই এরা হচ্ছে পাখির নাম, কিন্তু কাতলা একটি মাছের নাম, তাই কাতলা হবে। একইভাবে ঘ, চানাচুর, নিমকি, ভাত, চিপস। দেখো, চিপস, নিমকি, চানাচুর এগুলো খাবারের নাম, আর ভাত হচ্ছে একটি, বলো, এটা একটা খাদ্যের নাম, মানে ওইগুলো তো প্যাকেট জাতীয় খাবার, আর ভাত হচ্ছে আমাদের সরকারি জাতীয় খাবার, সুতরাং ভাতটাই হবে আমাদের বেমানান শব্দ। চলো 6 প্রশ্নগুলো আমরা দেখি। 6 প্রশ্নতে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4টি করলে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 4। প্রথমে কি কি কারণে খাবার খারাপ হতে পারে? প্রথম হচ্ছে খুব গরম পড়লে, অর্থাৎ ভ্যাপসা গরম পড়লে, খাবারটাকে ঢাকা ঢেকে দিলে এবং খাবার বাসি হয়ে গেলেও খাবার খারাপ হয়ে যেতে পারে। খ, আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি থাকতো কেন? কারণ নদীর কাছে থাকলে কিন্তু তারা সহজে যাতায়াতের সুবিধা হতো। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে খাওয়ার জলের যেটা সুবিধা হতো, এছাড়াও তাদের যে মাছ ধরার সুবিধা, মানে অ্যাকচুয়ালি জীবনযাপনের দিক থেকে সুবিধা হতো, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হতো। এগুলো তোমরা তোমাদের মতন পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। অবশ্যই তোমাদের খাতায়ও লিখে নেবে, এই প্রশ্নগুলোর সাথে সাথে তোমরা উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখে নেবে। ওকে। গ, একটি প্রাণীজ খাবার এবং একটি উদ্ভিজ্জ খাবারের নাম লেখো।
প্রাণীজ খাবার মানে কি, যেগুলো আমরা প্রাণী থেকে পাই, যেমন দুধ গরু থেকে পাই, বা মাংস আমাদের মুরগি থেকে পাই, এরকম এরকম এগুলো তো প্রাণী, তাহলে প্রাণী থেকে এগুলো হবে। আর উদ্ভিজ্জ খাবারের মধ্যে যেমন হচ্ছে ধান বা এই যে আমাদের আটা মানে গম, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাবার। ওকে, ফল। চলো ঘয়ের প্রশ্নে বলা হয়েছে শিম্পাঞ্জির সাথে মানুষের কী কী বিষয় মিল আছে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা তোমাদের নিজেদের মতন উত্তর করবে এবং এই উত্তরগুলি তোমরা অবশ্যই খাতায় লেখো। এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই, এবং প্রশ্নপত্রটি যদি খুব সুন্দর হয়ে থাকে তাহলে প্রশ্নপত্রটির জন্য ভিডিওটি একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা এই ভিডিওটি দেখার সাথে সাথে প্রশ্নপত্রগুলো অবশ্যই খাতায় তুলে নাও এবং একই সাথে প্রশ্নপত্রগুলোর উত্তরপত্রগুলো তোমরা নিজেরা না দেখে লেখার অভ্যাস করো বা প্র্যাকটিস করো। আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনাটাকে মনোযোগ দিয়ে করে যাও। ওকে।